সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজকে আমরা বরাবরের মতোই একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমাকে লজিক গেটের উপর ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে লজিক গেটের উপরে ক্লাস নিতে যাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার বাট ভেরি ডিফিকাল্ট। তো আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি লক্ষ্য করবে এবং যার যা প্রশ্ন আছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানতে দেবে। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে আজকেই পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে। তাইলে শুরু হয়ে যাক আমাদের আজকের লজিক গেটের উপরে আলোচনা। তো প্রথমেই আমি যে একটু সময় নিচ্ছি তোমাদের এই জিনিসটি দেখাতে যে লজিক গেটকে বিভাজন করলে কি দাঁড়ায়। লজিক গেট বিভাজন করলে মৌলিক গেট, আর এদিকে একটা অংশ দেখাতে পারি যৌগিক গেট। মৌলিক গেট এবং যৌগিক গেট। আর মৌলিক গেট মধ্যে রয়েছে এন্ড, অর, নট। মৌলিক গেটের মধ্যে এই তিনটি রয়েছে। আর যৌগিক গেটকে ভাগ করলে আমরা দুভাবে করতে পারি। একটা হলো সার্বজনীন গেট, আর একটি হলো বিশেষ গেট। সার্বজনীন গেটকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো ন্যান্ড, অপরটি হলো নর। আর এদিকে বিশেষ গেটকে দুভাগে ভাগ করা চলে। একটা হলো এক্স অর, আর অপরটি হলো এক্স নর। এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা আজকে এর মধ্যে এই সবগুলি টপিকস বোঝার চেষ্টা করব। আশা করি এর বাইরে তোমাদের কোনো কিছু থাকবে না আশা করি। তবে বি অ্যাটেন্টিভ, প্লিজ বি অ্যাটেন্টিভ। উইদাউট অ্যাটেনশন you will not able to make me understand. So keep patience and try to be attentive. লজিক গেটকে প্রধানত মৌলিক গেট কয়টি? তিনটি। এন্ড, অর, নট, এখানে তিনটি। সার্বজনীন গেট কয়টি? দুইটি, অর্থাৎ ন্যান্ড একটা 4 আর নর 5। বিশেষ গেট কয়টি? দুটি, তার মানে 6 নাম্বার এক্স অর, 7 নাম্বার এক্স নর। তার মানে টোটাল 7টা গেট আমাদের ক্লিয়ার আইডিয়া নিতে হবে। যদি আমরা এইটুকু ক্লিয়ার করতে পারি তাহলে গেট সংক্রান্ত সকল প্রশ্ন আমরা পারবো ইনশাল্লাহ। তাইলে শুরু করে আলোচনা। তো প্রথমে আমি যেটা তোমাদেরকে ক্লিয়ার করতে চাইবো সেটা হলো মৌলিক গেট এন্ড অর নট। এই তিনটি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক গেট তিনটি ক্লিয়ার আইডিয়া নিতে পারলে বাকিগুলি খুব সহজেই করা যাবে। তাহলে এখানে আমাদের যে মৌলিক গেট এন্ড, অর, নট, এই তিনটি আমরা আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করা যাক এন্ড দিয়ে। এন্ড গেটের সিম্বলটা হলো ওরকম একটা ডি আকৃতির। তার এই পাশে দুটো ইনপুট, এইদিকে একটা আউটপুট। এই দুটাকে ইনপুট মিন করে, ডান পাশেরটাকে আউটপুট মিন করে। আমি দুটি ইনপুট দিয়ে দেখাচ্ছি। একটা ইনপুট এ, বি, আর এখানে আউটপুট ধরলাম এক্স বা ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? বেসিক্যালি এন্ড গেট গুণনের কাজ করে। তাহলে 1 এর মান যদি আমরা 1 দেই, বি এর মান যদি 0 দেই, তো 1 আর 0 গুণ করলে আনসার হবে কি? 0। তার মানে এই রকম এন্ড গেটের রেজাল্ট হবে কি? 0। আবার যদি এর মান 0 দেই, বি এর মান 1 দেই,
সেক্ষেত্রেও হবে আমাদের আনসার 0। যদি দুটাই আমরা 0 দেই সেটাও হবে 0। কিন্তু এর মান 1, বি এর মান 1, এই দুটাই যদি 1 দেই সেক্ষেত্রে আউটপুট হবে 1। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এন্ড গেটের যদি আমরা ট্রুথ টেবিল করি বিষয়টা আরো ক্লিয়ার হবে। ট্রুথ টেবিল দেখালে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এ হলো ইনপুট, বি ইনপুট, আর ওয়াই ইজ ইকুয়াল টু এটা হবে আউটপুট। তো ইনপুট এ এবং বি দুটাই যদি 0 হয়, এ এর মান 0, বির মান 0, দুটাই যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0, y is equal to 0। আর এর মান যদি হয় 0, বির মান যদি হয় 1, এ যদি 0 হয় আর বি যদি 1 হয় সেক্ষেত্রে আনসার হবে 0। ওখানে এ যদি 1 হয়, বি যদি 0 হয় তাহলে আনসার হবে 0। আর দুটাই যদি 1 হয়, 1 1, দুটাই যদি 1 হয় তাহলে আনসার হবে 1। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে এন্ড গেটে সাপোজ এখানে একটা বাল্ব দেখা যাচ্ছে, এই বাল্বটা যদি আমাদের জ্বালানো হয় আর দুইটা সুইচ যদি থাকে, দুইটা সুইচ অন করলেই কেবল বাল্ব জ্বলবে। এটা হলো এন্ড গেটের মূল কথা। এন্ড গেটের মূল কথা হলো যে দুটা ইনপুটকে অন করলেই এটা অন, এটাও যদি আমি অন করি, দুইটাকে অন করলে কেবলমাত্র বাল্ব জ্বলবে, আর কোনো একটা অন থাকলে বাল্ব জ্বলবে না এন্ড গেটে। কারণ এখানে লজিক সার্কিটটা গুণনের সার্কিট। ডাবল 1 1 1 গুণ করলেই কেবল 1 হয়, আর 1 এর সাথে কোনো একটা 0 গুণ থাকলে আনসার 0 বানিয়ে ফেলে। তাহলে এন্ড গেট কি 2 অথবা 2 এর অধিকও ইনপুট থাকতে পারে। আমি 2টি ইনপুট দিয়ে করেছি। যদি 3টি ইনপুট হয় অসুবিধা কি? 3টে ইনপুট হলে এ বি সি, তিনটাকে গুণ করলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ বি সি। অথবা এর মান যদি 0 হয়, বির মান 1 হয়, বির মান 0 হয়, সির মান 0 হয়, তাহলে আনসার 0 হবে। 1 পেতে হলে তিনটাই 1 লাগবে, সেক্ষেত্রে আউটপুট 1 হবে। যাই হোক, এটা হলো আমাদের এন্ড গেট। আবার এন্ড গেটের লজিক সার্কিট একেও দেখানো যেতে পারে বিষয়টা। সাপোজ এটা ব্যাটারি, ওখানে ব্যাটারিতে রিচার্জ হয়, একটা ইনপুট, অ্যানাদার ইনপুট, এটাকে আমরা বাল্ব মনে করি। তাহলে কি দাঁড়ালো? এই ইনপুট যদি 1 হয়, এখানেও যদি ইনপুট 1 হয়, তে 1 মিনস অন। এখানে তো ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে অফ মোডে আছে, 1 দিলে অন হয়ে এদিকে এসে, আবার এখানে 1 মানে হয়ে এই পথে এসে এখানে বাল্ব জ্বলবে। তাহলে এন্ড গেটের লজিক সার্কিটটা হলো ওরকম। এখানে যদি কোনো একটা 0 থাকে, এখানে যদি 0 থাকে, 0 মানে অফ, 0 মিনস অফ, তাহলে এখানে অন থেকে বিদ্যুৎ হয়তো এই পর্যন্ত আসলো না, এটা অফ থাকার কারণে বিদ্যুৎ তো আর পাস হতে পারবে না, আলটিমেটলি বাল্ব জ্বলবে না। তাহলে কি দেখলাম? যদি এন্ড গেটে বাল্ব জ্বালাতে হয়, ফ্যান চালাতে হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি পেতে হয়, তাহলে সবগুলি ইনপুটকে 1 করতে হবে। সকল ইনপুট যখন 1, আউটপুট তখন 1, অন্যথায় আউটপুট 0। তাহলে কি দেখা গেল? এই যে ইনপুট এ 1, বি 1, সকল ইনপুট 1, আউটপুট 1। আর এখানে সকল ইনপুট 1 নেই, আউটপুট 1 হয়নি, এখানেও 1 হয়নি, এখানেও 1 হয়নি। তাইলে সকল ইনপুট 1, কেবল আউটপুট 1, অন্যথায় আউটপুট 0। তাহলে এখানে এখন যে জিনিসটা আমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে সেটা হলো এই যে এন্ড গেটের চিত্র আমরা দিয়েছিলাম, এন্ড গেটের চিত্র, এন্ড গেটের লজিক সার্কিট, এন্ড গেটের সত্যক সারণী।
তিনটা জিনিস, এন্ড গেটের চিত্র, এন্ড গেটের উপর সত্যক সারণী, এন্ড গেটের লজিক সার্কিট। এই তিনটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। সাথে সাথে এটা থাকতে হবে যে দুই অথবা ততোধিক ইনপুট থাকে। ইনপুট কয়টি থাকে? দুই বা ততোধিক ইনপুট। আউটপুট কয়টি? একটি। এখানে যৌক্তিক গুণফলের কাজ করে, গুণনের কাজ করে। অর্থাৎ এ বি গুণ করলে কি হয়? এ বি। অথবা এখানে যদি পি কিউ দেই গুণ করলে কি হবে? পি কিউ। এখানে যদি 1 0 দেই, 1 আর 0 গুণ করলে কি হয়? 0। এখানে যদি 0 আর 1 গুণ করি তাহলে কি হয়? 0। 0 0 গুণ করি 0। দুটাই যদি 1 হয়, 1 এ 1 গুণ করলে 1 হয়, 1 এ 1 গুণ করলে 1 হয়। তাহলে আশা করি আমরা এন্ড গেট বুঝতে পেরেছি। আশা করি এন্ড গেট বুঝতে পেরেছি। এখন আমি একটা কোয়েশ্চেন এখানে করলাম, দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এন্ড গেট 1 0 1, এটার আউটপুট কত? এটা একটা এন্ড গেট। আশা করি যারা লাইভে আছো তারা উত্তরটি করতে পারবে যে এন্ড গেটের ইনপুট আমি তিনটি দিয়েছি, একটা 1, দ্বিতীয়টি 0, তৃতীয়টি 1, তার আউটপুট কত হবে? আশা করি উত্তর পেয়ে যাব, কারেক্ট উত্তর পেয়ে যাব আমরা। এটার আনসার কত হবে? ঠিক আছে, আমরা এই পর্যন্ত অপেক্ষা করলাম, ভিউয়ার্সদের অপেক্ষায় থাকলাম যে 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আউটপুট কত হবে। আমি এতক্ষণ যা পড়িয়েছি এর মধ্যে এটা আছে, আশা করি পারার কথা। তো যাই হোক, আমরা একটু আগাই, এটা শিক্ষার্থীরা চেষ্টা করতে থাক। দ্বিতীয় যেটা ছিল আমাদের সেটা হলো অর। অর অর কথার অর্থ কি? অথবা। আর এন্ড বসে কোথায়? যে করিম এবং রহিম দুজনকেই চাই। যেমন এন্ড গেটে আমরা দেখছি যে এ ইনপুট 1, বি এর ও 1, এ ও 1 এন্ড বি এর জন্য 1, দুটাই 1 থাকলে রেজাল্ট আসে 1। তার মানে এন্ড মানে এবং, এ তেও চাই 1, বি তেও চাই 1, এ এন্ড বি দুটাই 1 চাই, তাইলে রেজাল্ট 1 দেব। এটা হলো এন্ড গেটের কথা। আর অর গেটের কথা হলো, অর অর্থই তো হলো অথবা। এ 1 অথবা বি 1, যে কোনো একটা 1 দিলেই আউটপুট 1। তো অর গেটের সিম্বলটা হলো এরকম একটু বক্র আকৃতির, এরপরে ইনপুট দুটি, আউটপুট একটি, এ বি, এটার গুণফল যোগফল হবে কি? এ প্লাস বি। অর গেট যোগের কাজ করে, অর গেট যৌক্তিক যোগের কাজ। তাইলে এখানে এর মান যদি আমরা 1 ধরি আর বি যদি 0 ধরি, তো 1 আর 0 যোগ করলে কি হবে? 1 হবে। অথবা এটা যদি 0 ধরি, এটা 1 দেই, তাহলে যোগ করলে কি হবে? 1 হবে। এখানে এটাও যদি 1 দেই, এটাও যদি 1 দেই, দুইটাই যদি 1 দেই তাহলে তো অবশ্যই 1 হবে। আর দুইটাই 0 যদি হয় তাহলে কি হবে? উত্তর 0 হবে। দুইটাই যদি 0 হয় তাহলে 0 হবে। তাহলে অর গেটের মূল কথা হলো যৌক্তিক যোগের কাজ করে। তাহলে 1 1 1 আর 0 দুইটাই যোগ করলে আনসার হবে 1। এটা হলো অর গেট। আর অর গেটের সত্যক সারণী যদি করি আমরা, তাহলে কি করতে পারি? এ বি এ দুইটি ইনপুটকে 4 সাজানো যায়। যেমন 0 0, দুটাই যদি 0 থাকে অর্থাৎ অফ থাকে, তাহলে ফলাফল হবে
ফলাফল হবে 0। আর দুইটার প্রথমটা 1, এরপর এটা যদি 0 হয় 1, এরপরে যদি b সমান যদি হয় 0, তাহলে ফলাফল হবে 1। এখানে 0, এখানে যদি 1 হয় তাহলে এটা হবে 1। দুটাই যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে এখানে কি দেখলাম? এখানে দেখলাম এ এবং বি দুইটার যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 হয়। যেমন এ তে আছে 1, বি তে 0। এ অথবা বি দুটার যে কোনো একটা 1 হলেই আউটপুট 1। তাহলে এ তে 1, বি তে 0, তাহলে আউটপুট হলো 1। আবার এখানে এ তে 0, বি তে 1, তার মানে আউটপুট হলো 1। আর এখানে এ তেও 1, বি তেও 1, আউটপুট হলো 1। মানে দুটাই যদি 1 মিন্স অন, দুইটা সুইচে যদি অন থাকে, একটা সুইচ অন করলেই আমার ফ্যান চলে, একটা সুইচ অন করলেই ফ্যান বা লাইট জ্বলে। আর দুইটাই যদি অন করে দেই তাহলে তার লাইট জ্বলতে চলতে অসুবিধা নেই। তাহলে অর গেটের মূল কথা হলো যে অন্তত একটি ইনপুট 1 চাই, অন্তত একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। আর দুটি যদি হয় তাহলে তো অসুবিধাই নাই, যেদিকে বিদ্যুৎ চায় সেদিকেই চলতে পারবে। এটা আমরা লজিক সার্কিটের মাধ্যমে আবার একটু দেখতে পারি। যেমন সার্কিটটা হলো, অর গেটের সার্কিটটা আমরা এইভাবে দেখাতে পারি। ব্যাটারি এখানে সার্কিটটা আমরা এইভাবে দেখাতে পারি। এই একটু লক্ষ্য করি আমরা, এখানে এখানে যদি ইনপুট 1 হয় আর এখানে ইনপুট 0 হয়, তাইলে বাল্ব জ্বলবে? জ্বলার কথা। কারণ আমরা অর গেটে বলছিলাম যে দুটার একটা 1 হলেই আউটপুট 1 হবে। তো এখানে দুইটা ইনপুটের মধ্যে একটা 1 আছে না? একটা তো 1 আছে, তাহলে আউটপুট 1 হবে। আউটপুট 1 হবে, আউটপুট হবে এখানে 1। আবার আমি যদি ওখানে 1 দিয়ে দিই আর এখানে 0 দিই, তাইলে কিন্তু আউটপুট 1 হবে। কিভাবে হয় একটু ব্যাখ্যা করি। এই ব্যাটারি রিচার্জে কেবল দিয়ে তার দিয়ে বিদ্যুৎ এদিকে আসলো, এইদিকে উপরে গিয়ে হয়তো 0 পাইলো, 0 মানে ডিসকানেক্ট, অফ। তো বিদ্যুৎ ব্যাক করবে, ব্যাক করে নিচের দিকে পাইলে এইদিকে এসে এখানে কিন্তু 1 আছে, 1 মানে কানেকশন, 1 মিন্স কানেকশন। এই কানেকশন পেলে সে এই ডান দিকে এসে এখানে বাল্ব জ্বালিয়ে দিবে। তাহলে দুইটার একটা 1 হলেই বাল্ব জ্বলবে। এখানে যদি 1 হয় আর এটা যদি 0 হয় তো অসুবিধা কি? এইদিকে হয়তো ইলেকট্রিসিটি পাস হতে পারবে না, বাট এই দিক দিয়ে তো 1 আছে, অন আছে, তার মানে এইদিকে এসে এইভাবে এসে বাল্ব জ্বলিয়ে দেবে। আর দুটাই যদি 1 হয় তো যে কোনো একদিক দিয়ে বিদ্যুৎ যেতে পারবে, অসুবিধা না, তার উভয় রাস্তা খোলা। আর দুটাই যদি 0 হয় সেক্ষেত্রে হলো প্রবলেম। দুটাই 0, তার মানে আর বাল্ব জ্বলবে না, লাইট জ্বলবে না, কম্পিউটার চলবে না। তাহলে অর গেটের মূল কথা কি? অর গেটের মূল কথা হলো, অর গেটের মূল কথা হলো যে দুটা ইনপুটের অন্তত এক ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। আর এন্ড গেটের মূল কথা হলো দুটি ইনপুটের সবগুলি বা তিনটি ইনপুট থাকলে তিনটা ইনপুটই 1 হতে হবে 1 পেতে হলে। আর অর গেটে হলো যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 হবে। যাই হোক, তো আশা করি আমরা অর গেটও বুঝতে পারলাম। অর গেটের সিম্বলটা হলো এরকম, অর গেটের লজিক সার্কিটটা এটা, অর গেটের ট্রুথ টেবিলটা এটা। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে ইনপুট দুইটাই 0 যদি হয় আউটপুট 0, ইনপুট একটা 1 একটা 0 আউটপুট 1, ইনপুট প্রথমটা 0 দ্বিতীয়টা 1 তাও 1, আর ইনপুট দুটাই যদি 1 হয় তাহলে আউটপুট 1। তাইলে এখন যদি আমরা বলি যে এন্ড গেট এবং অর গেটের মৌলিক পার্থক্যটা কি, এক কথায় যদি আমরা বলতে চাই যে এন্ড গেট এবং অর গেটের মৌলিক পার্থক্য কি, তাহলে উত্তর কি হবে? এন্ড গেট
এন্ড গেট হলো সকল ইনপুট 1 হলেই কেবল আউটপুট 1 হয়, আর অর গেটে অন্তত একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। এটা হলো সবচেয়ে মৌলিক পার্থক্য। এখন তোমাদের তো পরীক্ষায় আনসার করতে হবে, প্রথম তো লিখতে হবে এন্ড গেট, এন্ড গেটের ডেফিনেশন দিতে হবে। তাহলে আমরা বলবো যে লজিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট হয় তাকে এন্ড গেট বলে। এই গেট গুণনের কাজ করে। এখানে সকল ইনপুট 1 হলেই কেবল আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়। এই তো ডেফিনেশন লিখে ফেললাম যে লজিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট হয় তাকে এন্ড গেট বলে। এই গেট গুণনের কাজ করে। এখানে সকল ইনপুট 1 হলেই কেবল আউটপুট হয়, অন্যথায় আউটপুট 0 হয়। আমরা সত্যক সারণীর মাধ্যমে তাই দেখেছি, লজিক সার্কিটের মাধ্যমে তাই দেখেছি। তা যা দেখেছি তা বলে দেব আর কি। তো এন্ড গেটের সংজ্ঞা দিলাম। এখন কি চিত্র, এই যে চিত্র একটু বড় করে দিচ্ছি, চিত্র এন্ড গেটের চিত্র। এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি হলো আউটপুট। এটা হলো চিত্র এন্ড গেট, চিত্র এন্ড গেট। এখন দরকার কি এন্ড গেটের সত্যক সারণী কিভাবে দিছি আমরা? এই যে এ একটা ইনপুট, বি দুইটাই তো ইনপুট, তা আউটপুট কি হবে? দুইটা গুণ করলে কি হয়? এ আর বি এ গুণ করলে এ বি। এখন আমরা একেবারেই লিখে ফেলতে পারি 1 2 3 4, চারটা ঘর করতে পারি। চারটাতে এ বি দুইটাই যদি 0 তাহলে আউটপুট কি? 0। দুইটার একটা 0 একটা 1 যদি হয় আউটপুট 1, এটা 1 এটা 0 যদি হয় তাহলে আউটপুট 1, সরি 0 0, আর এটা 1 এটা 1, দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। এই তো ছিল আমাদের ট্রুথ টেবিলটা কি? যে ইনপুট সবগুলি 0 হলে আনসার 0। ইনপুট এখানে একটা 0 একটা 1, তার মানে কি হবে? 0 হবে। এখানে প্রথমটা 1 দ্বিতীয়টা 0, উত্তর 0 হবে। দুটাই 1, আনসার 1 হবে। এটা হলো এন্ড গেট। এই তো শেষ। এন্ড গেটের লজিক সার্কিট দেখাইতে চাইলে দেখাইতে পারি, এটা অতটা ম্যান্ডেটরি না। এই তো ব্যাটারি, এটা বাল্ব, এখানে ইনপুট পয়েন্ট দিলাম আমরা দুটা, এই যে দুইটা ইনপুট পয়েন্ট, এটা 1 এটা 1, 1 হয় তাহলে বাল্ব জ্বলবে, দুইটাই 1 হলে বাল্ব জ্বলবে। আর দুটা না হয়ে একটা যদি 1 হয় একটা 0 থাকে তাহলে জ্বলবে না। এই তো এই আলোচনাটুকুই তো করেছি এন্ড গেটে। অর গেটে কি করেছি? অর গেট এটা কি যদি আমি অর বলি বলা যাবে না? যে লজিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট হয় তাকে অর গেট বলে। হয়ে গেল। এই গেট গুণনের কাজ করে। এখন গুণন না, আমরা বলবো এই গেট যোগের কাজ করে। এই গেট কিসের কাজ করে? মানে অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এখানে সকল ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়, আগে বলেছি না। এখানে বলবো এখানে অন্তত
অন্তত একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। অন্তত ইনপুট 1 হলেই, এখানে ফ্রেশ করে লিখে ফেলতে পারি, অন্তত একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়, এই কথাই তো, এই তো পার্থক্য এতটুকুই। তো অর গেটের চিত্রটা কি হবে? অর গেটের চিত্রটা হবে এরকম, বক্র আকৃতির। ইনপুট এই দুইটা দিলাম, আউটপুট একটা, তো দুইটাতে এখানে 1 0, উত্তর কি হবে? 1 হবে। এখানে কি বলছি আমরা, যে অন্তত একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তো দুইটার মধ্যে একটা 1 আছে না, তাহলে কি আউটপুট 1। অন্তত একটা ইনপুট যদি 3টে হয়, এটা যদি 0 থাকে তাও হবে, কমপক্ষে একটা ইনপুট 1 হলেই, আউটপুট 1 হবে, একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। তো এখানে তো একটা ইনপুট 1 আছে, অন্তত একটা। এখানে যে তিনটাই 0 থাকে সেক্ষেত্রে আউটপুট হবে 0, অন্তত একটা তো নেই। আর একের অধিক যদি থাকে, অর্থাৎ দুইটা 1 থাকে, তো অসুবিধা নেই। তিনটাই যদি 1 থাকে তা তো আরো ভালো হয়, অসুবিধা নেই। এই তো অর গেটের চিত্র, অর গেটের সত্যক সারণী। তো সত্যক সারণী কি হবে? এই দুইটাই 0 0, অন্তত একটা 1, তাহলে তো এখানে 1 হয়ে যাবে। এখানেও তো অন্তত একটা আছে, তার মানে এখানে 1 হয়ে যাবে। এখানে তো দুটাই 1 আছে, তাহলে তো এখানে 1 হইতে আপত্তি নেই। এই তো হয়ে গেল অর গেট। তাহলে এন্ড গেট, অর গেটের সংজ্ঞা, চিত্র, সত্যক সারণী, লজিক সার্কিট, এই 4টা জিনিসই আমরা দেখছি। এন্ড গেট, অর গেটের প্রথমত সংজ্ঞা, এরপরে তার চিত্র, তার সত্যক সারণী, তার লজিক সার্কিট, এই 4টা জিনিসই আমরা দেখিয়েছি এবং 4টার মাধ্যমেই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমরা এন্ড অর বুঝলাম কিনা। এখন সর্বশেষ যেটা, সেটা হলো নট গেট। মৌলিক গেটের 3 নাম্বার যেটা, সেটা হলো নট গেট। ইটস ভেরি ইজি। নট গেটের লজিক চিত্রটা হলো এরকম, এটা হলো নট। হ্যাঁ, একটু পার্থক্য দেখা গেছে, আগের চাইতে এখন একটু পার্থক্য দেখা গেছে। আগে এইদিকে দুটা টার্ম থাকতো, অর্থাৎ ইনপুট লাইন দুইটা ছিল মিনিমাম। এখন কিন্তু এখানে ইনপুট একটা, ইনপুট যদি এখানে 1 হয়, আউটপুট হবে 0। আবার ইনপুট যদি 0 থাকে, আউটপুট হবে 1। অর্থাৎ ইনপুট যা থাকে, আউটপুট তার বিপরীত হয়। এটা হলো মূল কথা। নট গেট একমাত্র গেট যার ইনপুট থাকে একটি। নট গেট একমাত্র গেট যার ইনপুট থাকে একটি। তো আমাদের তো কমেন্টে, থ্যাংক ইউ সো মাচ ফর গেটিং দিস ভ্যালুয়েবল সিস্টেম টু টিচ আস ইন দিস ক্রিটিক্যাল সিচুয়েশন। এখন এগুলি বলে লাভ কি? সমস্যা তো আমরা জানতে চাই। যা আলোচনা করছি, বুঝাচ্ছি, এর মধ্যে বুঝে না, পারে না, এমনটা আমরা চাই। তোমরা যা বুঝো না, পারো না, এমন প্রশ্ন করবে, আবার রিপিট করব। আশা করি তোমরা প্রশ্ন করবে। নিজে আনক্লিয়ার থাকলে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে যাবে, আর বুবার মতো থেকে তো আর ক্লিয়ার হওয়া যাবে না। তো যাই হোক, তাহলে আমরা নট গেটে কি দেখলাম, যে ইনপুট 1 থাকলে আউটপুট 0, ইনপুট 0 থাকলে আউটপুট 1 হয়। এটাই একমাত্র গেট যার ইনপুট থাকে একটা। এবং এটা সত্য সারণীয় ভেরি সিম্পল, কারণ ইনপুট তো একটাই, তাহলে আউটপুট কি হবে? y ইজিক্যাল টু এর বিপরীত হলো এ। যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এ বার, এ কমপ্লিমেন্ট। এ হয়, আউটপুট হবে এ কমপ্লিমেন্ট। অর্থাৎ ইনপুট এ হইলে আউটপুট এ বার। ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1, আর এখানে যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। এই হলো তার সত্যক সারণী, নট গেটের সত্যক সারণী। এবার দেখি আমার সাথে যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে, ওরা এটা আনসার করতে পারে কিনা।
এটার আনসার কত? আশা করি এই লজিক সার্কিটের লজিক গেটের আনসারটা শিক্ষার্থীরা করবে। এখানে আমি একটা এন্ড গেট দেখিয়েছি যার ইনপুট দুটা 1 1, দুটাই 1, আর এখানে একটা অর গেট এঁকেছি যার ইনপুটও দুটি, একটা 1 একটা 0। তাই যদি হয় এই দুটা যে আউটপুট আসছে এই আউটপুট লাইন আবার এখানে এসে একটা গেট তৈরি করেছে, সেটা হলো এন্ড গেট, তাহলে তার রেজাল্টটা কত হবে? ভেরি সিম্পল, আশা করি আনসার করতে পারবে। এটার রেজাল্টটা হবে, আমরা একটু দেখে নিই রেজাল্টটা কি হয়। 1 1, দুটাই 1 আছে, এটা তো এন্ড গেট, এন্ড গেটে গুণনের কাজ করে, তো 1 এ 1 এ গুণ করলে কি হয়? 1 হয়। অর্থাৎ এই আউটপুটটা এখানে নিয়ে আসলাম 1। আর অর গেটে আমরা তো জানি একটা 1 থাকলে আউটপুট 1 হয়, অর গেটে একটা 1 থাকলেই আউটপুট 1 হয়, অর গেটে একটা 1 থাকলেই আউটপুট 1 হয়। তাহলে এটা 1 এখানে নিয়ে আসলাম, এই দুইটা আউটপুট থেকে এখানে একটা এন্ড গেট তৈরি হয়েছে, তো 1 এ 1 এ গুণ করলে আবার 1 হয়, তার মানে এই এত বড় চিত্রের ফলাফল হয়েছে 1। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন ফেসবুক ইউজার, ওয়ান অফ মাই স্টুডেন্টস আনসার করছে 1। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনসার হয়ে গেছে 1 হবে। আবার এখানে যদি আমি একটা কাজ করি, ওখানে যদি এই যদি হয় এখানে একটা 0 করে দেই, তাহলে কি হয় দেখি, তাইলে কি হয় একটু করে নেই ঝটপট। ইনপুট চেঞ্জ করে দিয়েছি 1 0 1 0, তো এখানে 1 0 আউটপুট হবে 1, নিশ্চয়ই না, আউটপুট হবে 0, কারণ আমরা বলেছিলাম এন্ড গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়। তো এখানে তো সকল ইনপুট 1 নেই, তাহলে আউটপুট কি হবে? 0। আর এখানে একটা 1 হলেই আউটপুট 1 হয়, এখানে তো একটা 1 আছে আমার, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। তো এখন এই দুইটাই যদি এই গেটের ইনপুট হয়, তাহলে একটা ইনপুট 0 আর এটা হলো 1, তো এটা আবার এন্ড গেট, এন্ড গেট 1 এ আর 0 গুণ করলে কি হয়? 0 হয়। কারণ আমরা জানি যে সকল ইনপুট 1 না হলে আউটপুট 1 পাওয়া যায় না এন্ড গেটে, এটা তো এন্ড গেট, ঠিক আছে, তো সকল ইনপুট 1 নাই, এই একটা 0 এখানে একটা 1, একটা 1 একটা 0, তাইলে তো 1 হবে না, সকল ইনপুট 1 দরকার, তাইলে আনসার কি হবে? 0। এরকম আমাদের অনেক গেট থাকবে, গেট থেকে ওরকম আনসার করতে হবে। তো বেসিক জানা থাকলে কোনো সমস্যা হবে না। তাই আশা করি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করছে এবং তাদের কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে, আমি আবারও রিপিট করব। তো যাই হোক, আমরা যে প্রথম যে দেখছিলাম লজিক গেট, যে মৌলিক গেট 3টা, এন্ড অর নট, এই 3টা আমরা করে ফেলছি। এরপরে ছিল যৌগিক গেট। যৌগিক গেটের একটা অংশ ছিল সার্বজনীন গেট আর একটা অংশ ছিল বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে ছিল আমাদের দুটা, সেটা হলো NAND আর একটা হলো NOR। সার্বজনীন গেটের মধ্যে আমাদের কয়টা ছিল? NAND এবং NOR। তো আমরা এখন দেখব NAND এবং NOR। NAND এবং NOR একটু দেখার চেষ্টা করব। NAND গেট মূলত এন্ড গেটের যে ফলাফলকে এন্ড গেটের ফলাফলকে যদি আমরা নট গেটের সাথে যোগ করি তাইলেই হবে NAND গেট। তাহলে এন্ড গেট কি হলো? এটা 1 দিলাম, এটা 0 দিলাম। তো এন্ড গেট আমরা জানি যে সকল ইনপুট 1 ছাড়া আনসার 1 হয় না। তো এখানে তো সকল ইনপুট 1 নেই, তাহলে তো আনসার 1 হবে না, আনসার কি হবে? 0 0। আর এই নট গেটের ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। এম আই ক্লিয়ার? আমরা তো তাই বলছিলাম বোধহয় যে নট গেটের ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত হয়, তাহলে 0-র বিপরীত কি 1 নয়? আর 1 আর 0
দুইটাই, এটা এন্ড গেট, এন্ড গেটে তো সকল ইনপুট 1 থাকলেই কেবল 1 হয়, এখানে তো সকল ইনপুট 1 নেই, তাহলে তো আউটপুট 1 হবে না, 0 হয়েছে। আর 0 যদি নট গেটের ইনপুট হয় তাহলে তার আউটপুট হবে 1। এটাকে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অনেক বই পুস্তকে দেখবা একটু স্মার্ট রিপ্রেজেন্টেশন আছে এইরকম, অর্থাৎ নটটাকে শুধু বাবল দিয়ে নট বোঝানো যায়, এটা এন্ড আর এই বাবল চিহ্নটাই নট, তাহলে এন্ড আর নট একত্রে যোগ করলে যেটা হয় সেটার নাম হলো ন্যান্ড। ন্যান্ড গেট কিভাবে হয় বলছি, এন্ড প্লাস নট, এই দুটার যুগে কি হয়, ন্যান্ড হয়। তো এই তো এন্ড আর এই বাবল চিহ্নটা এলো নট, এন্ড আর নট যোগ করলে সেটা হয় ন্যান্ড। তাইলে বলতে পারি আমরা এই চিত্রটা ন্যান্ড গেট, এই চিত্রটা কিসের গেট, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে এখানে ইনপুট যদি দুটাই 1 হয় তাহলে কি হয় আমরা দেখি, না আগেরটার সাথে তুলনা করি আমরা, দুটো, একটা 1 একটা 0, তাহলে কি হয়, একটা 1 একটা 0, এন্ড গেটের রেজাল্ট হলো 0, আর নট গেটের ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, রেজাল্টই হবে। অর্থাৎ এইভাবে প্রকাশ না করে এইভাবে করা যেতে পারে, অ্যানাদার ওয়ে। তো ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি যে এটা হলো ন্যান্ড গেট, এই চিত্রটা হলো ন্যান্ড গেটের চিত্র। তো ন্যান্ড গেটের সত্যক সারণীটা তাইলে কি, এই ন্যান্ড গেটের সত্যক সারণীটা কি, তাহলে ন্যান্ড গেটের সত্যক সারণীটা হলো এন্ড আর নট বলছিলাম আমরা, ন্যান্ড, আবারও আমি লিখছি, ন্যান্ড গেট হলো এন্ড প্লাস নট, এন্ড আর নট কে একত্র করলে হয়ে যায় ন্যান্ড। তো এখানে সত্যক সারণীতে আমরা দেখাইতে পারি এ বি দুইটা ইনপুট আর ওয়াই আউটপুট হবে এন্ড গেটে কি ছিল, 0 0 0 1 1 0 1 1, তাহলে এন্ড গেটে কি হয়, এন্ড গেটে গুণনের কাজ করে, এন্ড গেটে কিসের কাজ করে, গুণনের কাজ করে। তাহলে 0 0 গুণ করলে কি হয়, 0 0 গুণ করলে 0, 0 কে নট করলে 1, এখানে 0 আর 1 এ গুণ করলে কি হয় 0, 0 কে নট করলে 1, 1 এ আর 0 গুণ করলে কি হয় 0, 0 কে নট করলে 1, 1 এ 1 এ গুণ করলে কি হয় 1, 1 কে নট করলে 0। তাহলে এন্ড এরপরে নট করলে পর যা আসে সেটা হলো ন্যান্ড গেট। এটা হলো ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এর সাথে কিন্তু এন্ড গেটের যে রেজাল্টটা ছিল এটাকে নট করে দিলে যা হয় সেটা হলো ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের চিত্র আমরা দেখলাম একটু আগে, এই যে চিত্রটা, এটা হলো ন্যান্ড গেটের চিত্র। এই যদি হয় এ বি যদি হয় তাহলে এটার আনসার হবে এ বি বার। আর এ বি গুণ করলে কি হয় এ বি, নট গেটের ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে এ বি বার। তাহলে এটা হলো ন্যান্ড গেট। আবার 1 0 দেওয়া করলেও তো হবে, যে যা খুশি তো আমরা করতে পারি। 1 1 যদি দেই কি হয়, দুটাই যদি 1 হয় 1 1, তাহলে আনসার হলো 1। আর নট গেটের ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। এই যে আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে 1, দুটা ইনপুট 1 না, 1 আউটপুট কি 0 হয়েছে, দুটা ইনপুট 1 আউটপুট কি 0 হয়েছে। এই 1 1 এ গুণ করলে কি 1, আর নট গেটের ইনপুট যদি 1 হয়, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। আগে তো বলেছি আউটপুট বিপরীত। তাহলে এই সত্যক সারণীও তো তাই প্রমাণ করছে। এভাবে আমরা প্রত্যেকটা প্রমাণ করতে পারবো। আমি যদি প্রথমটা 1 দিই পরেরটা 0 দেই তাহলে কি হয়, 1 এ আর 0 গুণ করলে কি 0, এই 0 কে নট গেটের ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে 1। তাহলে 1 আর 0, এই যে 1 আর 0, এটার আউটপুট কি হয়েছে 1, আমার কি হয়েছে 1। আশা করি আমরা ন্যান্ড গেট বুঝতে পেরেছি, ন্যান্ড গেটের সত্যক সারণী, ন্যান্ড গেটের চিত্র
আর বাকি থাকে কি নর গেট। নর গেট, নর গেটটাও অনেকটা এরকম কাছাকাছি। নর গেটটা হলো এই যে 2 নাম্বার নর লিখলাম আমরা। নর হলো অর প্লাস নট। নর গেটটা হলো অর প্লাস নট, অর্থাৎ অর গেটের সাথে নট গেট যোগ করলে নর গেট হয়ে যায়। মনে রাখার উপায় হলো ওই যে অর, অর আর এন মিনস নট, এন্ড, এন্ড আর এন মিনস নট। মনে রাখার জন্য মৌলিক গেট 3টা পারলে সব পারা যায় বেসিক্যালি। আমি আগেই বলেছি যে নেন বলছে, নেনটা আমি চিন্তা করব, নেন মানে এন্ড আর নট, এন্ড আর নট যোগ করলে নেন্ড হয়, অর এবং নট যোগ করলে নর হয়। তো এখন এবার দেখি নর গেটটা কিরকম হয়। নর গেটের চিত্রটা কি ছিল, অর এবং নট। তো অর এর চিত্র তো নিশ্চয়ই এটা, এটা হলো অর। তো অর যদি এটা হয়, এখানে যদি আমি 1 আর একটা 0 দিই, তো 1 আর 0 যোগ করলে কি হয়, 1 হয়। অর গেট তো অন্তত একটা 1 হলে আউটপুট 1, ঠিক আছে? তো একটা 1 আছে, দুইটার মধ্যে একটা 1 আছে, তাহলে আউটপুট কি হবে, 1 হবে। এই 1 ইনপুট আউটপুট দিয়ে যদি নট গেটের ইনপুট, অর্থাৎ এই নট গেটের ইনপুট হলো এই 1, তাহলে আউটপুট হবে 0। এই তো নর গেট। আর ওই নর গেটটাকেই আমরা আরেক ভাবে শো করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি, সেটা হলো এটা। এটা হলো নর গেট। যদি কেউ বলে এটা কি চিত্র, নর গেট। নর গেট এই চিত্রটা কোন গেট নির্দেশ করে? উত্তর হবে নর গেট। কারণ অর এবং নট, অর এবং নট একত্রে যোগ হয়ে যে গেট হয় তাই নর গেট। তো নর গেটে এখানে 1 আর 0 যোগ করলে কি 1, নট গেটের ইনপুট 1 হলে আউটপুট কি 0। তো ওখানেও তো আমাদের 0 ছিল, এখানেও 0, একই বিষয়। এইভাবে ওইভাবে দুভাবেই উপস্থাপন করা যায়, তবে নিচেরটা স্মার্ট প্রেজেন্টেশন। যাই হোক, আশা করি তোমরা নর গেট বুঝতে পারছো। তো নর গেটের সত্যক সারণী, সত্যক সারণীটা দেখাই নিতে পারি। এই হলো ইনপুট এ বি, 1 2 3 4। এখানে 0 0 0 1 1 0 0 1 1 1। তো এটার আউটপুট কি হবে? আউটপুটটা কি হবে? আমরা বলছিলাম যে আগে অর করব, এরপরে নট করব, অর এবং নট। তাহলে 0 0 যোগ করলে, অর মানে যোগ, অর মানে যোগ, তো 0 0 যোগ করলে কি 0, 0 কে নট করলে কি 1, 0 আর 1 এ যোগ করলে কি 1, 1 কে নট করলে কি 0, 0 আর 1 এ, 0 আর 1 এ যোগ করলে কি 1, 1 কে নট করলে কি 0, 1 এ 1 এ যোগ করলে কি 1, 1 কে নট করলে কি 0। তাহলে আনসার হচ্ছে এটা। সারণী হলো অর গেটের এটা। তা আশা করি আমরা ন্যান্ড গেট এবং নর গেটের সত্যক সারণী বুঝলাম, চিত্র বুঝলাম। মূলত মৌলিক গেট দিয়েই এই দুইটা সার্বজনীন গেট তৈরি করা যায়। যদি কোনো প্রশ্ন থাকে এখানে আমরা প্রশ্ন করতে পারি, এরপরে আমরা নেক্সট দুটা বিশেষ গেট আছে ওখানে চলে যাব। হ্যাঁ, একজন আনসার করছে 1 হবে, 1 হবে, ঠিক আছে, কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ইয়োর আনসার, থ্যাংক ইউ, রাইট আনসার হয়েছে। তো পরে আমরা এখন হলো আমাদের দুটা বিশেষ গেট। বিশেষ গেট দুটা, একটা হলো এক্স অর আর একটা হলো এক্স নর। অর এক্স নর। প্রথমে আমরা আসি এক্স অর এর চিত্রটা কেমন। এক্স অর এর চিত্রটা হলো এটা। এ বি, এই একটা ব্র্যাকেট অতিরিক্ত, এটা হলো এক্স অর গেট।
আর আউটপুট হবে এ এক্সর বি, এ প্লাস না, এ এক্সর বি। আমরা এটাকে কি বলবো? এ এক্সর বি। আর অর গেটের মতো, অর গেটটা ছিল ওইরকম, এইলো অর গেট, এ প্লাস বি। আমরা পড়েছি এটা এ প্লাস বি, এটা হলো অর গেট। আর এই অর গেটের সাথে এখানে একটা ব্র্যাকেট অতিরিক্ত পরিয়ে দুটা গেটের মধ্যে আমরা পার্থক্য করব, এবং এ প্লাস বি না, পড়বো আমরা এ এক্সর বি। এটা হলো এক্সরের চিত্র। তো এক্সরের সত্য সারণীটা আমরা একটু খেয়াল করি, করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এক্সরের সত্য সারণীটা আমরা একটু দেখি। এ ইনপুট বি, আউটপুট কত দেখি। আচ্ছা, তাহলে এখানে এ সমান যদি 0 দিই, বি সমান 0 দিই, তাহলে কি হয়? 0 0, তাহলে আউটপুট কি হবে? এক্সরে এক্স অর 1 হবে। আর এখানে যদি 0 দেই আর ওখানে 1 দেই, তাহলে আউটপুট 1 হবে, এটা 0 হবে। এখানে যদি 1 দেই, এখানে 0 হয়, এটাও 1 হবে, এটা 1 এটা 1 যদি হয় 0 হবে। এখানে একটা জিনিস দেখার আছে, আমরা যে অর গেটের সত্য সারণী করছিলাম, একটু খেয়াল করে দেখি, খুব খেয়াল করার বিষয়, নতুবা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অর গেটে আমরা কি করছিলাম? অর গেটে আমাদের এই ছিল, অর গেটে কি ছিল? 0 0 0 0 0 হয়, আর এখানে 0 0 0 হয়েছে, ঠিক আছে, দুটা এটা মিলে গেছে। 0 আর 1 এ 1 হয়, এখানে 0 আর 1 এ 1 হয়েছে, এখানে 0 আর 1 এ 1 হয়, এখানে 1 এ 0 1 হয়েছে। অর্থাৎ এই তিনটা অংশ মিলে গেছে, মিলেনি শুধু এটি। অর গেটে 1 1 সমান 1 ছিল, আর এখানে 1 1 0 হয়েছে। এই জায়গাটাই হলো, হ্যাঁ, এই জায়গাটাই হলো মৌলিক পার্থক্য। কি কমেন্ট? রতন স্যারে তো কমেন্ট করবেই। রতন স্যার অলওয়েজ ট্রাই টু মেক মি ইন্সপায়ার, so he always comment me positively. Impressive presentation. Thank you, Ratan sir. Thank you for your nice comment. তো আমরা শেষ করে ফেলছি, শেষের দিকে আছি। তো অর গেটে কি ছিল? অর গেটে ছিল যে 0 0 ইনপুট যদি হয় তাহলে 0, 1 0 হইলে 1, এই যে 1 0 হইলে 1, আর 0 1 হলেও 1, 0 1 হলে 1। কিন্তু অর গেটে এখানে 1 1 দুইটা 1 হলে আউটপুট 1 হবে, বাট এখানে এক্স অর, এই যে এক্স অর গেটে বলতেছে দুইটা 1 হলে আউটপুট 0 হবে। এই হলো পার্থক্যের জায়গাটা। এটা কেন হলো? এক্সর গেট বেসিক্যালি যে কাজটা করে, যে তার ইনপুট দুটা যদি একরকম হয়ে যায়, ইনপুট দুটি যদি একরকম হয়ে যায়, তাহলে আউটপুট 0 হয়। দুটি ইনপুট যদি একরকম হয় তাহলে আউটপুট 0। তাহলে এখানে দুইটা ইনপুট একরকম, তাহলে আউটপুট 0। এখানে দুইটা ইনপুট একরকম, আউটপুট 0। আর দুটি ইনপুট যদি দুরকম হয় তাহলে আউটপুট 1 হয়। তাহলে এখানে একটা ইনপুট 0, একটা ইনপুট 1, এই জন্য 1। এখানে একটা 1 একটা 0, এই জন্য 1। অর্থাৎ তাহলে ডেফিনেশনটা কি হতে পারে? আমরা বই খুললে দেখব, বইয়ে তোমরা নিশ্চয়ই পাবে। ডেফিনেশনে বলা আছে যে লজিক সার্কিটে বেজোড় সংখ্যক ইনপুট 1 হয়, আউটপুট 1 হয়। বেজোড় সংখ্যক ইনপুট যে লজিক 1 থাকে, যে লজিক সার্কিটে বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকে, তার আউটপুট 1 হয়। আর দুটি ইনপুট যদি একই রকমের হয় তাহলে আউটপুট 0 হয়। তাহলে আমরা এই ট্রুথ টেবিল দেখে তো লিখে ফেলি যে লজিক সার্কিটে
বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয় এবং জোড় সংখ্যক ইনপুট একরকম থাকলে আউটপুট 0 হয়, তাকে XOR গেট বলে। XOR গেটের চিত্র আগে দিয়ে দিছি আমরা, XOR এর চিত্র। XOR এর চিত্র আবার দেখাচ্ছি। এইটা হলো OR এর সাথে একটা ব্র্যাকেট পড়ায় দিয়ে দিলেই হয়ে গেল। A XOR B, ইনপুট যদি AB হয় আর কি, A XOR B। আর এখানে আর একটা কথা বলে যাওয়া যায়, ওই A XOR B কে কিন্তু অন্যভাবেও প্রকাশ করা যায়, A বার B প্লাস A B বার। এটাও কিন্তু XOR এর এক্সপ্রেশন, XOR এর এক্সপ্রেশন কিন্তু এটাও, অর্থাৎ XOR এর সমীকরণ A বার B প্লাস A B বারও হয়, আবার A প্লাস A XOR B তাও হয়। A XOR B হয় তো দেখাইলামই এতক্ষণে। আর A বার B প্লাস A B বার কিভাবে হয় সেটা বোধহয় অনেকেই বুঝতে পারে নাই, বাট কেউ প্রশ্ন করে না। দুঃখ হলো এ জায়গায়, মাস্টারি করি কিন্তু কেউ প্রশ্ন করে না, নিজেই প্রশ্নকর্তা নিজেই উত্তরদাতা। এই অবস্থা হলে তো পড়াতে আর ভাল লাগে না। তো যাই হোক, এখন আমরা দেখব এটা কিভাবে লিখলাম আমি। A বার B অর্থাৎ A নট B প্লাস A B নট, যেভাবে হোক A বার B করা যায় A নট B প্লাস A B নট। তো ওটা কিভাবে হলো একটু খেয়াল করব আমরা। আমাদের যে আউটপুট বের হয়েছিল, অর্থাৎ XOR গেটের A XOR B এর যে আউটপুট বের হয়েছিল, আমি এখনো মুছি নাই, একটু খেয়াল করলে দেখা যাবে। আউটপুটের মধ্যে প্রথমটা ছিল 0, শেষেরটা ছিল 0, 1 ছিল মাঝের দুটা, 1 ছিল মাঝের দুটা, 1 ছিল। তাহলে 1 যে ছিল, এই লাইনের ইনপুট কি আমরা একটু দেখি। এই লাইনের ইনপুট কি? ইনপুট 0 এবং 1। 0 মানে কি? নট। 0 মিনস নট। নট পাইতে হলে কি হয়? এ বার। 0 মানে নট, এ নট, এ নট। আর বি, বির ঘরে তো 1 আছে, তার মানে শুধু বি প্লাস, এরপরে আবার একটা 1 আছে। এই 1 এ কি আছে? এর ঘরে কি আছে? 1। এর ঘরে 1 মানে এ, এ, বাট বির ঘরে আছে 0। 0 মানে বি নট, বি। এই আউটপুট লাইন থেকে যে দুটাতে আউটপুট 1, এই দুটা 1 ওয়ালা ইনপুটকে ঘিরে আমাদের সমীকরণ হয়েছে এ বার প্লাস এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস বি বার। ঠিক আছে, আমাদের ভিউয়ার্সরা বলছে বুঝতে পারছি স্যার। বুঝতে পারাটাই তো চাই, বুঝতে পারলেই তো আমাদের ভালো লাগে। তো আমরা পরবর্তী আলোচনা কি? XNOR। এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে আমরা সময় দেব কয়েক সেকেন্ড। এটা উপপাদ্য না, এটা হলো সমীকরণ, মানে XOR গেটের সমীকরণ। আর উপপাদ্য আলাদা আছে, অনেকগুলি উপপাদ্য আছে, এই চ্যাপ্টারেই আছে উপপাদ্য আছে, এগুলি আমরা আরো পরে করাতে চাইবো। হ্যাঁ, এটাকেও উপপাদ্য ধরে নিতে পারি। অর্থাৎ এভাবে বলবে যে এই এক্সপ্রেশনের এই যে সমীকরণের লজিক সার্কিট আঁকো। কি করব আমরা দেখি তো একটু। ঠিক আছে, একজন প্রশ্ন করছে আমরা লজিক সার্কিট আঁকতে পারি কিনা। এখানে এ বার বি প্লাস এ বি বার, এখানে এটা লজিক সার্কিটটা দিলে কি হবে? আমি খুব মানে ইজি একটা কৌশল তোমাদের দিচ্ছি, একটু খেয়াল করলেই পাবো। এ বার বি আমার প্রথমত কি আছে? এ বার বি, আর এখানে কি আছে? প্লাস এ বি বার। তাহলে চলক কয়টা? চলক কিন্তু বেসিক্যালি দুইটা, এ আর বি, আর কোনো অ্যালফাবেট নাই কিন্তু এখানে। তাহলে চলক কয়টা? দুটো চলক। দুটা চলক যদি হয়, আমি এই দুটা চলক নিয়ে গেলাম, একটা নিলাম এ, দুইটা চলক নিলাম। এখন এটা আছে আমার কিভাবে? নট গেট আকারে, এ বার। এর বার করতে হলে এখানে একটা নট করতে হবে।
এরে বার করতে হলে কি করতে হবে, একটা নট করতে হবে। তা নট করলে এখানে, আচ্ছা তাহলে প্রথম অংশটা কি, এ বার বি, তাহলে এ বার এখানে আছে আর বি তো এখানে আছে, তো দুটা এ বার বি গুণ অবস্থায় আছে, এ বার বি দুইটা গুণ অবস্থায় আছে, খেয়াল করতেছি তো, দুইটা গুণ অবস্থায় আছে এ বার বি, তে গুণ হলে কি হয়, এন গেট, এন গেট, ওকে। আচ্ছা এখানে আসি, এ বি বার, এ তো আমার এখানে আছে, এই যে এ তো এখানে আছে আমার, এখানে যদি আমার এ থাকে, এখানে যদি এ থাকে, বাট আমার তো বি বার দরকার, বি বার তো নাই, তো ওখানে নট গেটের ইনপুট করে এখানে আমরা বি বার পাইয়া যাব, এই যে, তাহলে এই এখানে একটু পয়েন্ট দিয়ে দিলাম, মানে ইনপুট লাইনটা এখান থেকে গেছে বোঝাবার জন্য, এটাও এ বি বার, এটাও গুণ মুডে আছে, এটাও গুণ মুডে আছে। এখানে আমি বলবো, একজনের প্রশ্ন করছে, রাসেল নামে একজন প্রশ্ন করছে যে তিনটি ইনপুট হলে কিভাবে করতে হবে। হ্যাঁ অবশ্যই আমি দেখাই দিচ্ছি, একটু অ্যাটেনশন প্লিজ। তাহলে এখানে আমাদের এটা হলো কি, এ এ থেকে গেল, আর এই লাইনটা গেল বি বার থেকে, এই, তাহলে কি হয় এখন দেখি আউটপুটটা, এটা হলো এ বার আর এখানে হলো বি, তো দুইটা গুণ করলে কি হবে, এ বার বি, আর এটা কি এ আর এটা হলো বি বার, তো দুইটা গুণ করলে কি হবে, এ বি বার। এখন এই দুই পুরা এক্সপ্রেশনটা কিন্তু প্লাস মুডে আছে, প্লাস মিন্স অর, প্লাস মিন্স অর গেট, তো অর গেট, তাহলে এই দুটাকে আমরা একটা অর গেটে পরিণত করতে পারি, এখান থেকে অর গেট হয়ে গেল। তো অর গেট হলে কি হয়, যোগের কাজ করে, তো যোগের কাজ হলে এই ইনপুটটা হলো এ বার বি প্লাস এটা হলো এ বি বার, তাহলে এই লজিক সার্কিট বা গেট আমরা আঁকলাম এই সমীকরণ থেকে। পরীক্ষা এরকমও প্রশ্ন থাকে যে সাপোজ এইভাবে একটা ইয়ে দিয়ে দিবে, এখানে এত সব আনসার দেবে না, শুধু ইনপুট দিয়ে দিবে এ বি, চিত্র এঁকে দিবে, শুধু বলবে যে তার ওয়াই ইজ ইকুয়াল টু কত, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ বার বি প্লাস এ বি বার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে আমরা এক্স অর সবই করতে পারবো, এক্স নর গেটটাও করা যাবে। কি প্রশ্ন আছে আর? তারপর অর্গেট, অর্গেট মানে অর্গেট তো করাই ফেললাম। তিনটি ইনপুট হলে কি হবে, তিনটি ইনপুট হলে ওইভাবে হবে, তিনটি ইনপুট হলে ইনপুট সি যোগ হবে আর কি। তো যাই হোক এটা আমরা দেখাবো, আমরা তো সামনে বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব আগামী ক্লাসে ইনশাল্লাহ, ওখানের মধ্যে যদি কোনো বোর্ডে 3 ইনপুট থেকে থাকে ওইটা আলোচনায় নিয়ে আসলে হয়ে যাবে, ওইটুকু শেষ করা যাবে না, নতুবা আমাদের এক্স নর রয়ে গেছে, এক্স নর, এক্স নর, এক্স নর গেট। তো এক্স নর গেটে, এক্স নর গেট হলো আমাদের এক্স নর গেটের এক্স অর এর রেজাল্ট যা, তাকে নট করলেই এক্স নর হবে, সোজা এক্স অর কে নট করে দিলেই এক্স নর হয়ে যাবে। তাহলে ইনপুট 0 0 0 1 0 0 1 1 1 এই যদি হয়, তাহলে আমরা কি বলছিলাম আগে, আগের ইয়েটা খেয়াল রাখি, আমরা আগের উত্তরটা ছিল, অর্থাৎ এটাকে আমরা এক্স অর বানায় ফেলি, এক্স নর আবার করব, এইলো এটা ছিল আমাদের আনসার, y is equal to a XOR b, এটা ছিল x অর গেট। আর x নটটা কি হবে এখানে দেখাই, x নর, x নর a XOR b নট, a XOR b নট, 0 0 1 দিতে পারি আগে, অসুবিধা 1 0
0 1 1 1। তো এখানে এখানে কি হয়েছিল, আউটপুট হয়েছিল 0। তো জিরোর বিপরীত কি, 0 কে নট করলে 1, এখানে কি 1, 1 এর নট কি 0, 1 এর নট কি 0, 0 এর নট কি 1, এই হবে। বাট কেমনে হলো আমি ব্যাখ্যা করব, টেনশনের কারণ নেই। এখানে 0 ছিল, অর্থাৎ এক্স অর কে নট করলেই এক্স নর হয়ে যায়। তো 0 কে নট করলে কি হয় 1, 1 কে নট করলে কি হয় 0 0, আর 0 কে নট করলে কি হয় 1। এই তো আমরা এতক্ষণ বলেছি, ইনপুট যা থাকে আউটপুট তার বিপরীত হবে, এটাই তো নট গেট। তো এক্স অর কে নট করলে যা রেজাল্ট হয় তাই হলো এক্স নর। এখন এটাকে একটু উল্টে গেছে, আগের কথার সাথে আমি উল্টায় বলি। আগে বলছিলাম যে বেজুর ইনপুট 1 হলে আউটপুট 1, বেজুর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, বেজুর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। আর এখন বলতেছি বেজুর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0, উল্টা হলো না? আগে বলেছিলাম বেজুর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, আর এখন বলতেছি বেজুর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0। আগে বলেছিলাম দুটি ইনপুট একরকম হলে 0, দুটি ইনপুট একরকম হলে 0, দুটি ইনপুট একরকম হলে 0। আর এখন বলবো দুটি ইনপুট একরকম হলে 1। দেখো দুটি ইনপুট একরকম হলে 1, দুটি ইনপুট একরকম হলে 1। আচ্ছা, তাহলে এই এক্স নরের চিত্রটা কি? চিত্রটা আগের মতোই প্রায়। এইলো ইনপুট দিলাম এ বি, এ বি, এইলো এক্স, ওই যে আগে ছিল এটা ছিল, এটা ছিল না, নট ছিল না। এই যে বাবল দিলাম, বাবল মানে কি নট, বাবল মানে নট। তাহলে এক্স অর এর সাথে নট যোগ করলে হয়ে গেল এক্স নর। তাহলে রেজাল্টটা হচ্ছে এ এক্স অর বি নট। হ্যাঁ, এটাকে অথবা লেখা যায়, এটাকে কি লেখা যায়, এটার অথবা লেখা যায়। কিভাবে লেখা যায় আমরা এখান থেকে পাবো, একটু খেয়াল করি। 1 পাইছি কোথায় কোথায়, আমরা কোথায় কোথায় 1 পাইছি সেটাই কেবল দেখবো। 1 কোথায় পাইছি, 1 কেবল এই লাইন আর এই লাইন, অর্থাৎ প্রথম লাইন আর চতুর্থ লাইন, এই দুইটা লাইনে আমরা 1 পেয়েছি। তো এই 1 যে পেয়েছি তার ইনপুট কি ছিল, ইনপুট ছিল এর ঘরে 0, বির ঘরে 0। তো এর ঘরে 0 আছে তার মানে কি এ নট, বির ঘরে 0 আছে মানে কি বি নট প্লাস। আচ্ছা, এখানে কি এর ঘরে বির ঘরে 1, তার মানে এ বি, তার মানে এক্স নর গেটের বিপরীত আর একটা সমীকরণ হলো এটা, এ বার বি বার প্লাস এ বি, এ বার বি বার প্লাস এ বি। তো এ বার বি বার প্লাস এ বি, এ বার প্লাস বি বার, এ বার বি বার প্লাস এ বি, এটার সমীকরণ চিত্র আমরা আঁকতে পারি, লজিক গেটে প্রকাশ করতে পারি। এই সমীকরণটা দিয়ে দিল, দেয়া বললো গেট আঁকো, একটা গেট দিল, দেয়া বললো এটার আউটপুট কত। দুই ভাবেই প্রশ্ন হতে পারে, সৃজনশীল হতে পারে, এমসিকিউতে হতে পারে। ক্লিয়ারলি বলছি কিন্তু হতে পারে, হতে পারে না হবে। আর একটু জোর করে বললে বলতে পারি হবে, এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হবে, হয়েছে। বিগত বোর্ডগুলি ঘাটাইলে দেখা যাবে কি হয়েছে, যে এই সমীকরণ থেকে চিত্রটা কিরকম, আবার একটা চিত্র দিয়া বলবে যে তার সমীকরণ কত অথবা আউটপুট কত। তাইলে এখানে দেখে আমরা করতে পারি কিনা এটাকে, এটা একটু চেষ্টা তোমরা করবে, আর আমি একটু পিছনে পিছনে উত্তরটা করে দেব। তো ওটা তো তোমরা কোরিয়া পার্স দেখ, মানে আনসারটা বলতে পারবো না আমাকে, চিত্র তো। তো যাই হোক, এখানে এ নট বি নট আছে, এখানে এ বি, তাইলে আগের মতোই আমরা বুঝতে পারলাম যে এখানে দুইটা চলক, চলক কয়টা, দুইটা, এ আর বি। তো ওখানে কি আছে, এ বার আছে। তো এ কে এ বার পাবো কখন, নট গেট করলে পাবো। এ কে এ বারে রূপান্তর করতে পারবো যখন এ কে নট গেট করবো।
তো এ এ কে যদি আমি এখানে একটা নট গেট করি তাহলে এর আউটপুট হবে, এ যদি ইনপুট হয় আউটপুট হবে এবার। একইভাবে বি বার, তাহলে এখানেও আমাকে বি কে নট গেট করা লাগবে, করলে পর হবে বি বার। এখন আমার দরকার কি, প্রথমটা কি আছে এবার বি বার, তো আমি এখান থেকে দাগ দেব না এখান থেকে দিব? এটা তো হলো এ, এটা তো এ, বাট আমার দরকার তো এ বার, আই নিড এ বার। তো এবার হইলে আমি ওখান থেকে লাইন টানবো। আমার দরকার বি বার, বি বার তো এটা না, এটা বি, বি বার হলো এখানে, আমি ওখান থেকে লাইন টানবো। এই দুইটা কোন মুডে আছে, যোগ মুডে না গুণ মুডে? এই এই অবস্থাটা, এই সমীকরণটা কোন মুডে আছে, যোগে না গুণে? গুণে। তে গুণ হলে কি এন গেট হবে না অর গেট হবে? নিশ্চয়ই এন গেট। তে এন গেটটা কিরকম, ডি আকৃতির, এই তো। তাহলে এইখানে আর বি বার গুণ করলে আনসার হবে এবার বি বার। ঠিক আছে, এরপরে আমরা দেখব এ বি, এ বি। তাহলে আমি এখন টানবো কোথা থেকে, এ তো আমার এখানে, এইখানে না, এখান থেকে ইনপুট টানলাম। বি, বি কোথায়, এখানে, এখান থেকে ইনপুট টানলাম, টেনে এটাও আবার গুণ মুডে আছে, এ ইন্টু বি গুণ, তাইলে এন গেট, এন গেট, এন গেট। গুণ করলে কি হয়, এ আর বি এ গুণ করলে এ বি, গুণ করলে এ বি। এখন আমার টোটাল সমীকরণটা কি, এ বার বি বার প্লাস এ বি, প্লাস আছে মাঝখানে। ফর গেটিং প্লাস উই ক্যান টেক অর গেট। আমরা জানি অর গেটের সিম্বল হলো প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমি এই দুটাকে অর করে দেব, দুটাকে কি করে দেব, অর করে দেব। অর এর সিম্বলটা হলো একটু বক্র, অর এর সিম্বলটা হলো একটু বক্র আকৃতির, আমি এটাকে অর করে দিলাম। তো অর করে দিলে কি হয়, প্লাস হয়। তো প্লাস হইলে আনসার কি, এ বার বি বার প্লাস এ বি, দিস ইজ আওয়ার আনসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝাতে পেরেছি। যদি এরকম একটা সমীকরণ দিয়ে আমাদেরকে বলে এটার লজিক চিত্র অঙ্কন করো, তাহলে আমরা এইভাবে এটাকে আনসার করে দেব। আবার আরেকভাবে বলতে পারে, এইগুলি দিবে না, এইগুলি দিবে না, জাস্ট এই চিত্রটা দেবে, এই চিত্রটা দিবে, ইনপুট দেখাই দিবে এ বি, দিয়া বলবে ওয়াই ইজ ইকুয়াল টু হট কত। এটা হলো আরেকভাবে প্রশ্ন। আরেকভাবে প্রশ্ন হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু কত। তো আজকে আমরা অনেক সময় নিয়েছি, তো ক্লাসটাও বেশ বড় ছিল, সম্ভবত 1 ঘন্টা লেগে গেছে আমাদের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অনেক কিছু করার চেষ্টা করেছি। তোমরা বাড়িতে যে কাজগুলি করতে হবে সেটা হলো মৌলিক গেট কয়টা, 3টে। কি কি, এন্ড অর নট। প্রত্যেকটা গেটের কি লাগবে, প্রত্যেকটা গেটের কি শিখবো আমরা, সংজ্ঞা। এরপরে আমরা শিখবো কি, চিত্র। এরপরে কি শিখবো, সত্যক সারণী। এরপরে শিখবো আমরা লজিক সার্কিট, যেগুলির সার্কিট আছে সার্কিটটাও আমরা আঁকবো। এই 4টা জিনিস আমরা শিখবো। মৌলিক লজিক গেটের কি শিখবো আমরা, সংজ্ঞা জানবো, এন্ড অর নটের সংজ্ঞা কি, এন্ড অর নটের চিত্র কিরকম, এন্ড অর নটের সত্যক সারণী কিরকম, তাদের লজিক সার্কিট কিরকম, এই জিনিসগুলি আমি আলোচনা করেছি। জাস্ট একটু একটু বাড়িতে তোমাদের বই পুস্তক আছে, তার সামনে রেখে, আমার আলোচনাকে সামনে রেখে, আর কিছু তো নোট করছো নিশ্চয়ই, তা থেকে তোমরা উত্তরগুলি লিখবে সুন্দর করে। সেকেন্ডলি যেটা করবে তোমরা, আমরা সার্বজনীন গেট পড়েছিলাম, নেন এবং নর, নেন আর নর। আমরা বলেছিলাম এই যে নেন গেট মৌলিক 2টা গেটের সমন্বয় হয়, নর গেটও মৌলিক 2টা গেটের সমন্বয় হয়, এবং এই 2টার চিত্র আছে, এই 2টার চিত্র আছে, এই 2টার সংজ্ঞা আছে, সংজ্ঞা চিত্র, আবার সত্যক সারণী। কয়টা জিনিস, সংজ্ঞা চিত্র সত্যক সারণী, নেন্ডের নরের তোমরা শিখবে। পরীক্ষায় প্রশ্ন আসে, নেন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো। ভেরি ইজি, ভেরি ইজি,
একবার দেখাই দিলে 5 মিনিট লাগবে, পেরে যাবে তোমরা। বাট যদি ন্যান গেটের সংজ্ঞা না জানো, ন্যান গেটের চিত্র আঁকতে না পারো, ন্যান গেট কোন দুইটা গেটের সমন্বয় হয়, ন্যান গেটের সত্যক সারণীটাই বা কি, ন্যান গেটের টোটাল আউটপুটটা কি, নর গেটের আউটপুটটা কি, এই জিনিসগুলি বর্ণনা করতে পারতে হবে। কোয়েশ্চেন যেভাবেই আসুক তোমরা আনসার করবে, ইনশাল্লাহ আনসার করতে পারবে। তো ন্যান গেট, এরপরে এক্সক্লুসিভ অর আর নর, এক্স অর আর হলো এক্স নর। এটা ফুল মিনিং হলো এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর, আর এটা হলো এক্সক্লুসিভ নর। এই এক্সক্লুসিভ অর আর নরে আমরা কি দিয়েছি? ডেফিনেশন, সংজ্ঞা, আর দিয়েছি চিত্র, দিয়েছি সত্যক সারণী। এইগুলি বিস্তর আলোচনা করেছি। পাশাপাশি শেষ পর্যায়ে আইসা কি করেছে একটু খেয়াল করি, যে এই যে সমীকরণগুলি বের হয়, সমীকরণগুলি যদি বের হয়, যে সমীকরণগুলির গেট আকারে, এই সমীকরণ থেকে গেট আঁকো, একটা সমীকরণ দিল যে এই সমীকরণটিকে চিত্র আকারে প্রকাশ করো, গেট আকারে প্রকাশ করো, তাইলে ইওর আনসার বইটা। আবার এইভাবে একটা গেট দিয়ে দিবে, উদ্দীপক হয়, অজস্র উদ্দীপক আছে। আমরা বোর্ড কোয়েশ্চেন দেখলেও দেখবো যে একটা চিত্র দিয়া বলছে যে গ নাম্বার প্রশ্নে যে উদ্দীপকের চিত্রটি কোন গেট নির্দেশ করে তার সবিস্তারে বিশ্লেষণ করো, তোমার মতামত দাও। তাহলে এইটা কি নির্দেশ করে, এটা সম্পর্কে বেসিক আইডিয়া ছাড়া কি কেউ ডিসকাস করতে পারবে? আঁকাআঁকি তো করতে পারবে না। এই জন্য প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, নো অল্টারনেটিভ। আইসিটি তো আর খুব জেনারেল একটা সাবজেক্ট না যে একটু নিজে পড়ে টরে কোনোভাবে একটা কিছু লিখে ফেলবো, এরকম কিছু না। ভেরি টেকনিক্যাল সাবজেক্ট, ভেরি টেকনিক্যাল। এই যে গতদিন আমি নেটওয়ার্ক পড়াইছিলাম, নেটওয়ার্ক টপোলজি পড়াইছিলাম, আজকে গেট পড়ালাম, কালকে যদি আবার সিস্টেম কমিউনিকেশন পড়াই, এরপর ডেটাবেস পড়াই, সি প্রোগ্রাম পড়াই, ওয়েবসাইট ডিজাইনিং এর বিষয় পড়াই, তাহলে প্রতিটা বিষয়ই একটা নতুনত্ব। এটা মানে জেনারেল সাবজেক্টের মতো না যে কম বেশি সবার একটা আইডিয়া আছে, এটা সবার জন্য না। এই জন্য সবাই খুব অ্যাটেনটিভ থাকতে হবে, বাড়িতে প্রচুর পড়াশোনা করতে হবে, আর পরবর্তী ক্লাসে কোনো প্রশ্ন থাকলে নিয়ে আসবে বা ফেসবুকের মাধ্যমে ইনবক্সে আমাকে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সে পর্যন্ত আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।